নিজে এগিয়ে যান, কাউকে ঠকিয়ে নয়। মনে রাখবেন, একটা মানুষের নিঃশ্বাস খুবই ভয়ঙ্কর, এটাই বাস্তব। নিজের দোষ ঢাকতে যারা অন্যর ঘাড়ে দোষ চাপিয়ে দেয়, তাদের সাথে তর্ক করে কখনোই জেতা যায় না, কারণ তারা প্রতিটা মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে। ওই মানুষগুলো থেকে একটু দূরে থাকিবেন, এটাই বাস্তব। মানুষের কথার আঘাত পলিটিংয়ের মতন, মাটির নিচে চাপা পড়ে থাকে কিন্তু পচে না, এটাই বাস্তব। জীবনে খারাপ সময়গুলো মানুষকে অনেক কিছু শেখায়, যেমন একা চলতে শেখায়, নীরবে চুপচাপ থাকতে শেখায়, সাহসী হতে শেখায়, শক্তিশালী ধৈর্যশীল হতে শেখায়, জীবন মানে বুঝতে শেখায়, কঠিন পরিস্থিতি মানিয়ে নিতে শেখায়, আর সবচাইতে বেশি মানুষ চিনতে শেখায়, এটাই বাস্তব। পানি যেমন ঠান্ডা হতে হতে বরফ হয়ে যায়, ঠিক তেমনই মানুষ কষ্ট পেতে পেতে অনেক সময় পাথর হয়ে যায়, এটাই বাস্তব। আমার হাতে নাই আংটি, মনে নাই শান্তি, বারবার মনে পড়ে আল্লাহর নামটি, এটাই বাস্তব। সংসার চালাই পুরুষ, নারী লাগাই প্যাঁচ, প্রতিটি সংসারে চলে রেফারি ছাড়া ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা নাই শেষ, ওই সংসার চালাই অতিষ্ঠ পুরো বাংলাদেশ। নারীর মন জয় করার এভারে জয় করার চেয়েও কঠিন, পুরুষ তুমি গাধার বোঝা বয়ে যাবে চিরদিন, এটাই বাস্তব জীবন। প্রবাসে থাকা মানেই শুধু টাকা রোজগার নয়, প্রবাসে মানেই নিজেকে প্রতিদিন একটু একটু করে সব কিছু থেকে হারিয়ে ফেলা। বুকের ভেতর জমে থাকা কষ্ট, সেটা কাউকে বলা যায় না, কারণ সবাই ভাবে বিদেশ মানেই সুখ। এটা একটা প্রবাসী জানে টাকা দিয়ে সব কিছু হয় না, এটাই বাস্তব। শখের যৌবন হারিয়ে গেল বয়স বাড়ার সাথে, নুয়ে নুয়ে হাঁটি এখন লাঠি নিয়ে হাতে। আগের মতো চলাচলের পায় না এখন বল, রোগে ভোগে দেহটা আজ একেবারে অচল। দেখতে পায় না দু চোখ ভরে দূরের কিছু আর, বাকি জীবন ঘরে বসে দিতে হবে পার। নামাজ পড়ে তফসি হাতে মরণের দিনগুলি গুনি, নিশিরাতে দুই হাতে তোলে ঝরাই চোখের পানি, এটাই বাস্তব। আমার কপালে আমি কি করবো ছেলে নেই, ওই ছেলে খালি কোন থাকে আমি জানি নিকো। ছেলের মা করতেছে আর ওই ছেলে আমি যাও দাদা। কি হইলো? তুমি বলতে একটু না, আমার কি হইলো? কি হইলো না আমি তো বুঝতে পারছি। তুমি বোধহয় বুঝতে পারোনি। আমি বুঝতে পারিনি তো, মনে আছে আমার পেটে তুমি হইছো, তোমার পেটে আমি হইনি। আমি ভালো বুঝি, কি বলবি বল। আর মা কোন কালাম মা এর মধ্যে রামছে, খাও গা গেল গা, দাও দাও কথা